মেয়েটি ধীরে ধীরে চলতে চলতে ফ্রিজের ভেতরে ঢুকে যায়। তারপর মেয়েটি ফ্রিজের দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর মেয়েটি বের হওয়ার জন্য জোরে জোরে চিৎকার করতে শুরু করে। মেয়েটি তখন ফ্রিজকে জোরে ঝাঁকাতে শুরু করে এবং ফ্রিজের ওপর রাখা কাচের বোতলগুলিও ফেলে দেয়। কিন্তু মেয়েটির মা তখনও বিছানায় চুপচাপ শুয়ে থাকে। মেয়েটি যে চিৎকার করছে তা তার মা একবারও শুনতে পায় না। তারপরে মেয়েটি মাটিতে বসে একা একা রুটি খেতে থাকে। তখন মেয়েটির মনে হয় যে মায়ের সাথে রুটিটি শেয়ার করে খাওয়া উচিত, কিন্তু মেয়েটির মা তখনও ওঠে না, কারণ মায়ের শরীরে আর কোনো প্রাণ নেই। মেয়েটি তখন মাকে ঝাঁকিয়ে দেখে এবং হঠাৎ মায়ের হাত থেকে ঘুমের ওষুধের বোতলটি পড়ে যায়। মেয়েটি জানে না যে বোতলটি কিসের। তখন মেয়েটি একটি ট্যাবলেট তুলে নেয় এবং মাকে বলে, মা আমি কি এটা খেতে পারি? ঠিক তখনই ফোনের রিং বেজে ওঠে। মেয়েটি একটি টুলের ওপর উঠে যায় এবং শেলফের ওপর থেকে কষ্ট করে ফোনটি হাতে নেয়, কারণ এটা তার বাবার কল ছিল। মেয়েটি তখন ফোনটি তার মায়ের কানে লাগিয়ে দেয়, কিন্তু মা কোনো উত্তর দেয় না। মেয়েটি তখন বিরক্ত হয়ে বেলকুনিতে খেলার জন্য চলে যায় এবং মেয়েটির খেলনা পুতুলটি নিচে পড়ে যায়। মেয়েটি তখন রেলিং এর ওপর ঝুঁকে পুতুলটি তোলার জন্য চেষ্টা করতে থাকে। ঠিক সেই সময় মেয়েটিকে এক প্রতিবেশী দেখে জোরে চিৎকার করে বলে, নিচে নেমে আসো। প্রতিবেশীর সেই চিৎকারের কারণে মেয়েটি জীবিত বেঁচে যায়। দুপুরে মেয়েটি আবার ক্ষুধার্ত হয়ে পড়ে। মেয়েটি তখন একটা রুটি ওভেনে দেয়, কিন্তু মেয়েটি ওভেনে গরম করার সঠিক উপায় জানে না। মেয়েটি যখন ওভেনটি খুলে তখন দেখে রুটিটি পুড়ে গেছে। মেয়েটি তখন দ্বিতীয় রুটিটি সোজা গ্যাসের ওপরে রাখে এবং গ্যাসের ফুল বাটন চালু করে দেয়। পুরো রুটিটিতে তখন আগুন লেগে যায়। মেয়েটি রুটিটি ফু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুন নেভে না। অবশেষে রুটিটি পুরোপুরি পুড়ে গিয়ে ছাই হয়ে যায় এবং মেয়েটি আরেকটি খাবার খোঁজা শুরু করে। তখন মেয়েটি তার দুধের বোতল দেখতে পায়, কিন্তু মেয়েটির অজান্তেই দুধের বোতলটি পড়ে যায় এবং দুধ পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। মেয়েটি তখন ফ্লোরটা পরিষ্কার করতে শুরু করে। ঠিক তখনই মেয়েটির চোখ এক ক্লিনারের বোতলে পড়ে। মেয়েটি সেটাকে দুধ মনে করে। তখন ক্লিনারটি দুধের বোতলে ঢেলে নেয় এবং সেটা নিজের খাবার মনে করে খাওয়ার চেষ্টা করে, কিন্তু সৌভাগ্যবশত বোতলটি আবার পড়ে যায় এবং মেয়েটির আর নকল দুধ খাওয়া হয় না। তখন মেয়েটি মায়ের দুধ খাওয়ার জন্য মেয়েটি আবার মায়ের রুমে যায় এবং মায়ের বিছানার ওপর উঠে গিয়ে মায়ের কাপড়ের বোতাম খুলতে শুরু করে। কিন্তু যখনই মেয়েটি তার মায়ের ঠান্ডা শরীর স্পর্শ করে তখন মেয়েটি বুঝতে পারে কিছুতে একটা ঝামেলা আছে। মেয়েটি তখন জোরে জোরে কাঁদতে শুরু করে। মেয়েটি ক্লান্ত হয়ে মায়ের ওপর শুয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই আবার বাবার ফোন আসে। মেয়েটি বাবাকে বলে, মা তো শুধু ঘুমাচ্ছে, একবারও উঠছে না। বাবার তখন সন্দেহ হয়। বাবা মেয়েকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখনই ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়। মেয়েটি অনেক ক্ষুধার্ত থাকার কারণে একটি প্লেট নিয়ে আসে এবং মেঝেতে পড়ে থাকা একটি ট্যাবলেট উঠিয়ে খায়, সেগুলোকে চকলেট ভেবে। কিছুক্ষণ পরেই মেয়েটি ঘুমিয়ে যায় এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ঘরের মধ্যে তখন একটা আয়রন চালু ছিল। যখন মেয়েটির বাবা দ্রুত বাড়ি ফিরে আসে তখন দেখে ঘর ভর্তি ধোঁয়া বের হচ্ছে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।